আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি নওয়াব রায়হান আছি আপনাদের সাথে নওয়াব আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো শুরুতেই বলে নিচ্ছি, যারা আমাদের নওয়াব আইটি সম্পর্কে এখনো জানেন না বা নতুন ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, তারা আমাদের চ্যানেলের নিচে বা এই ভিডিওর নিচে আমাদের সম্পর্কে বিস্তারিত ডিসক্রিপশন দেওয়া আছে। সেখান থেকে আমাদের তথ্যগুলো বা আমাদের ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারবেন। আর যারা আমাদের সম্পর্কে জানেন বা ইতিমধ্যে জেনে আমাদের কাছ থেকে ফ্রিল্যান্সিং এর কোর্সগুলো করতে চাচ্ছেন, তাদেরকে বলতেছি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া যে ফোন নাম্বারটি আছে এই ফোন নাম্বারে কল করে আপনারা আমাদের এখানে এডমিশন কনফার্ম করতে পারেন ফ্রিল্যান্সিং এর এনি কোর্সে। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক যে আজকে আমাদের ভিডিওর বিষয়টা কি। সেটা হচ্ছে যে মাইক্রো ওয়ার্কার্সে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে। সো এটা আপনারা চাইলে যে কোনোভাবে যেভাবে ইচ্ছা সেভাবে আপনাদের মতো করে করতে পারবেন। তবে যারা আমাদের অধীনে কাজ করবেন বা যারা আমাদের স্টুডেন্ট, তাদের মাইক্রো ওয়ার্কার্সের অ্যাকাউন্টগুলো আপনারা হয়তো জানেন যে আমাদের অধীনে আপনাদের করতে হবে। সো সেটা আগেও একবার করছিলেন, একটু দুঃখজনক বিষয়, প্রবলেমের কারণে আমাদের অ্যাকাউন্টগুলো আবার ডিসেবল করতে হয়েছে। যাদের অ্যাকাউন্ট এখনো ডিসেবল করা হয় নাই বা এখনো ডিসেবল করেন নাই, তারা আমাদের আরেকটি যে ভিডিও দেওয়া হয়েছে ডিসেবল করা, সেই ভিডিওটি দেখে অ্যাকাউন্টটিকে ডিসেবল করে দেন। তো তারপরও আবার বলে নিচ্ছি যে আপনারা যখন নতুন করে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার সময় আপনাদের এরকম একটা জিমেল করতে হবে, যে জিমেলের শুরুতে থাকবে নওয়াব আইটি, এরপরে থাকবে @gmail.com। ঠিক আছে, মাঝখানে যে ডট ডট যে জায়গাটা আমি দিয়েছি এই জায়গাটা আপনি আপনার নাম দিবেন। এখানে কেউ ডট ডট না দিয়ে আপনার হচ্ছে আপনাদের নাম দিবেন। যেরকম আমার নাম হচ্ছে রাইহান, সো আমি এখানে আমার নামটাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো আপনারা এরকম করে আপনারা নিজের নামটা দিবেন। আপনাদের এই যে নিজের নামটা, এটা কেউ ভুল করবেন না। আপনাদের এই নামটা হচ্ছে আলাদা দিবেন। শুরুতে নওয়াব আইটি @gmail.com এটা ঠিক থাকবে। নওয়াব আইটির পরে মাঝখানে যে ওয়ার্ডটা, সেই নামটা, সেটা হচ্ছে আপনি আপনার নিজের নামটা দিবেন। আর যদি আপনার নামে না নেই, দেওয়ার পরে যদি দেখায় যে এই নামটা অ্যাভেলেবেল না, তো সেই ক্ষেত্রে আপনি এখানে একটা বা দুইটা সংখ্যা বসায় দিতে পারেন বা আপনার নাম্বারের লাস্টে 2 সংখ্যা দিয়ে দিতে পারেন, তাহলে আপনার এই জিমেলটা নিয়ে নেবে। তো 2 নম্বরে যে কাজটা হলো, এই জিমেলটা করার পর আপনার এই জিমেলের শুরুতে আমাদের একটা নাম দিতে হয়, ইউজার নেম। ওই জিমেলের ইউজার নেম, জিমেলের পাসওয়ার্ড এবং যেই ফোন নাম্বার থেকে জিমেলটা ভেরিফাই করছেন, ওই ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে হবে। সবাই একটু মাথায় রাখেন, ফার্স্টে হচ্ছে ফুল জিমেলটা আমাদেরকে দিতে হবে, জিমেলের নামটা আমাদেরকে দিতে হবে, জিমেলের পাসওয়ার্ডটা আমাদেরকে দিতে হবে, জিমেলের নাম্বারটা আমাদেরকে দিতে হবে। এটা জানেন যে এটা হচ্ছে আপনারা আমাকে ইনবক্সে দিয়ে দিবেন, তাহলে আমি আপনাদের অ্যাকাউন্টটিকে কাউন্ট করব। সো এটার বাইরে কেউ কিন্তু আমাদের সাথে কাজ করতে পারবে না। আমাদের সাথে কাজ করতে হলে অবশ্যই আমাদের মতন করেই কাজ করতে হবে। সো এটা ছিল মানে প্রথম কথা। সো এরপরে হচ্ছে যে আমরা কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করব বা অ্যাকাউন্টটা আমরা কিভাবে অ্যাকাউন্টে কাজ করব। সো কাজ করার জন্য আমি ফার্স্টে বলে নিচ্ছি, গতবার আমাদের যে সমস্যাটা হয়েছিল সেটা হলো যে আমরা কোনো আইডি কার্ড অনুযায়ী অ্যাকাউন্ট করছিলাম না। সো আমাদের আইডি কার্ড অনুযায়ী, আপনার আইডি কার্ড নাই তাতে কোনো প্রবলেম নাই, আপনার ফ্যামিলির কারো আইডি কার্ড নিয়ে আপনি অ্যাকাউন্টটা করবেন। সেম আইডি কার্ডে যা যা দেওয়া আছে, যে নাম, যে বার্থডে, যে অ্যাড্রেস দেওয়া আছে, সেগুলো দিয়েই আপনাকে অ্যাকাউন্টটা করতে হবে। যদি কোনো কিছু ভুল হয়, আইডি কার্ডের সাথে ম্যাচিং না হয়, তাহলে আপনার ওই অ্যাকাউন্ট থেকে উইথড্র দেওয়াটা পসিবল হবে না। সো আপনি মাইক্রো ওয়ার্কার্সে আসবেন, আসার পর হচ্ছে এখানে রেজিস্ট্রেশন নামে অপশন আছে, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আর শুরুতে আরেকটা কথা বলে রাখি, যদি আপনি অ্যাকাউন্ট করার সময় যখন সাবমিট করবেন, ফুল ফর্ম ফিল আপ করে যখন সাবমিট করবেন, তখন এখানে যদি দেখায় যে আইপি নট ইউনিক, ঠিক আছে, তাহলে আপনি অন্য আরেকটা ডিভাইস থেকে বা অন্য আরেকটা লোকেশন থেকে, অন্য আরেকটা আইপি থেকে অ্যাকাউন্টটা করে সেখানে লগ আউট করে আপনি আপনার এই ডিভাইসে লগ ইন করে নিতে পারবেন, তাতে কোনো প্রবলেম হবে না। সো ফার্স্ট টাইম হচ্ছে এখানে আপনাকে কি কি দিতে হবে, সেটা হচ্ছে আপনার আইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। তাহলে আমি এখানে দিয়ে দিব খাদিজা। আর সবাই ট্রাই করবেন যে আপনাদের আইডি কার্ড, যে আইডি কার্ড দিয়ে করবেন, ওই আইডি কার্ডে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে বেটার, আপনার উইথড্রটা নিতে তাহলে ভালো হবে। ঠিক আছে, সো আমি এখানে নাম দিচ্ছি যে খাদিজা। সেম আইডি কার্ডে যেভাবে আছে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। KHADIZA। ঠিক আছে, সো আমার এই আইডি কার্ডে লাস্ট নেম নাই, অনলি একটা নামই, সো এখানে আমি লাস্ট নেম দিতে পারবো না। তারপর হচ্ছে কোম্পানি নেম অপশনাল, এটা দিতে হবে না। এখানে বার্থডে। সো এই বিষয়গুলো যাতে ভুল না হয়, বিশেষ করে আইডি কার্ডের নাম এবং হচ্ছে আপনার বার্থডে, আইডি কার্ডের যে বার্থডেটা আছে সেম ওইটাই আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে ফার্স্টে দিব হচ্ছে কি
ফার্স্টে আমি বার্থডেতে দিব হচ্ছে মান্থ, ফার্স্টে কেউ ডে দিবে না, ফার্স্টে হচ্ছে আমাদের মান্থ দিতে হবে। তাহলে আমি এখানে বার্থডেটা দিয়ে দিলাম, ফার্স্টে হচ্ছে মান্থ দিবেন, তারপর হচ্ছে ডে, এরপর হচ্ছে ইয়ার দিতে হবে। সো ইমেল অ্যাড্রেস, ইমেলটা আমাদের দিতে হবে। সো আপনি যে ইমেলটা করবেন ওই ইমেলটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এখানে হচ্ছে পাসওয়ার্ড, সো পাসওয়ার্ডটা অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তাহলে আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, একটা পাসওয়ার্ড দিলাম। এরপর হচ্ছে আমাকে এখানে অ্যাড্রেসটা দিতে হবে, আপনার আইডি কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেম ওই অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দিবেন। তাহলে আমি হচ্ছে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম যে বাগবের আনসারনগর, গফরগাঁও, তারপর হচ্ছে জিপ কোড। এগুলো কিন্তু কেউ ভুল করবে না, পরবর্তীতে চেঞ্জ করা যাবে না। আর আপনি দেখতেও পারবেন না যে ভুল করছেন কিনা, এটা উইড্রোর সময় দেখতে পারবেন। সো এর আগে এটা দেখাটাও পসিবল হবে না। সো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে যখন আপনি সাবমিট করবেন তখন আপনাকে অবশ্যই ভালো করে দেখে শুনে তারপর হচ্ছে আপনাকে কাজগুলো করতে হবে। তারপর হচ্ছে সিটি যা আপনার আইডি কার্ডের পিছনে যে সিটি দেওয়া আছে সেটা দিবেন। তারপর হচ্ছে স্টেট বা রেজন, সো স্টেটেও হচ্ছে আপনার আইডি কার্ডের পিছনে যে সিটি দেওয়া আছে সেম সিটিটাই এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে সিলেক্ট কান্ট্রি, সো আমরা যেহেতু বাংলাদেশ, সো ডেফিনেটলি আমরা এখানে বাংলাদেশটাকে সিলেক্ট করব। তারপর হচ্ছে এই টিক মার্কগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর আপনি এটাকে সাবমিট দিবেন। এখন আমার এই লাস্ট নেম তো এটা অপশনাল না, এটা তো মাস্ট বি দিতেই হবে। এখন তারপরে দেখি নেয় কি না, যদি না নেয় তাহলে আমাকে অন্যভাবে কাজটা করতে হবে। তো এই নামটা তারা নিবে না, ঠিক আছে। এখানে আগে যে নামটা ছিল শুধু খাদিজা, এই নামটা নিবে না। সো আমি একটু মানে ভিডিওটা অফ করে আমি এটা জেনে নিলাম। সো যার কারণে আমি এখন অন্য আরেকটা আইডি কার্ড দিয়ে করতেছি। তাহলে সেম এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিতে হবে, সেম আইডি কার্ডে যেভাবে আছে সেম এইভাবেই দিবেন। জন্ম তারিখটা সেম ওইভাবেই দিতে হবে। ফার্স্টে হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ডে, এরপর হচ্ছে কি ইয়ারটা দিতে হবে। তারপর এখন আমি এটাকে সাবমিট করব। তাহলে আমি এখানে সাবমিট দিলাম, আমার এটা নিয়ে নিল। সো আপনাদের এরকম আসবে। এখন আমাদের কাজ হচ্ছে ইমেলটাকে ভেরিফাই করে নিতে হবে। সো আপনি যে ইমেল থেকে কাজটা করছিলেন ও ইমেলে এসে এবার একটু ইমেলটাকে রিলোড দেন। দেওয়ার পর দেখেন এই যে মাইক ওয়ার্কার্স থেকে আমাকে একটা মেল পাঠাইছে। আমি এবার এই মাইক ওয়ার্কার্সে যাব, গিয়ে এখানে দেখেন তারা একটা লিঙ্ক দিছে যে ক্লিক হিয়ার। সো এখানে ক্লিক করে আমার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নিতে হবে, ঠিক আছে। আগে ছিল এরকম, আমি এখান থেকে অ্যাকাউন্টে গিয়ে এখানে ক্লিক করে এই অপশনে চলে আসলাম। এখানে দেওয়া আছে যে ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। সো এখন আমি এই অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর এটা হচ্ছে এখন আমার অ্যাকাউন্টে চলে আসছে। এখান থেকে আপনি যে জবে যাবেন, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার মানে টোটাল আমরা এখান থেকে পরবর্তীতে কাজ করব। সো এখানে আসার পর আমাদের 2 নাম্বার আরেকটা কাজ আছে, আমাদের নাম্বারটাকে ভেরিফাই করতে হবে। আমরা এখানে আমাদের জিমেলটাকে ভেরিফাই করছি, এখন আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য অ্যাকাউন্টে আসবো আমরা। অ্যাকাউন্ট থেকে হচ্ছে এখানে চেঞ্জ ফোন নাম্বার, এখানে এতে আমরা চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পর এখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে। আপনি এখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দেন। তাহলে আমি এখানে আমার একটা ফোন নাম্বার দিলাম। ফোন নাম্বার দিয়ে আপনি হচ্ছে এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করার পর এখানে দেখেন ভেরিফাই ইউর ফোন নাম্বার, ঠিক আছে। আরেকটা আছে যে ব্যাক টু অ্যাকাউন্ট সেটিং। সো আমরা ব্যাক টু অ্যাকাউন্ট সেটিংকে ক্লিক না করে ভেরিফাই ইউর ফোন নাম্বারে ক্লিক করব। ভেরিফাই ইউর ফোন নাম্বারে ক্লিক করার পর, ঠিক আছে, এই যে আপনাকে এখানে একটা মেসেজ দিছে। সো আপনি যেই নাম্বারটা অ্যাকাউন্টে দিয়েছেন ওই নাম্বার থেকে অ্যাক্টিভ লিখে আপনি আপনার নাম্বারটা দিবেন, দিয়ে এই নাম্বারে আপনি মেসেজ দিবেন। সো এটা আমরা স্টুডেন্টদেরকে বলেই দিব কিভাবে করতে হবে, ঠিক আছে। সো অর্থাৎ আমি 70 নাম্বার থেকে কি করব, এই নাম্বারে একটা মেসেজ সেন্ড করব। কি লিখে সেন্ড করব, আমি হচ্ছে অ্যাক্টিভ লিখবো। অ্যাক্টিভ লেখার পর হচ্ছে আমি এই নাম্বারটা দিয়ে মেসেজটা সেন্ড করে দিব। তাহলে আমার অ্যাকাউন্টটা তারা ভেরিফাই করে নেবে। তাহলে আমি ওই নাম্বার থেকে অ্যাকাউন্টটা কি করলাম, যে ওই নাম্বার থেকে আমি মেসেজটা সেন্ড করলাম। সেন্ড করার পর এই যে আমার নাম্বারটা এখন ভেরিফাই হয়ে গেছে। সো আপনাদের এই পর্যন্তই কাজ থাকবে। সো কেউ যদি নাম্বার ভেরিফাই করাটা না বুঝেন সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি নাম্বার ভেরিফাই করার অপশনগুলো আপনাকে দিয়ে দিব বা বলে দিব, ঠিক আছে। ইতিপূর্বে যেভাবে স্টুডেন্টদেরকে বলে দিয়েছিলাম। এরপর হচ্ছে এখানে কোনো কাজে আপনাদের হাত দিতে হবে না, কেউ এখানে হাত দিবেন না। আমরা হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা নতুন করে মেন্টরের সাহায্যে আমরা এখানে কাজগুলো শুরু করব। সো আজকের ভিডিওটা এটাই ছিল। তারপর যদি কেউ কোনো বিষয় না বুঝেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন। তারপর আবারও বলে দিচ্ছি, কোনো একটা আইডি কার্ডের নাম দিয়ে আইডি কার্ডের অধীনে আপনাকে অ্যাকাউন্টটা করতে হবে। কেউ এটাতে কোনোভাবেই ভুল করবেন না, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে যারা আমাদের চ্যানেলটিতে এই ভিডিওটি নতুন দেখছেন
বা আমাদের স্টুডেন্ট না, আপনারা যদি চান আমাদের এখানে এডমিশন কনফার্ম করতে পারেন। এবং যারা আমাদের স্টুডেন্ট অ্যান্ড যারা আমাদের ভিডিওগুলো ইউটিউব থেকে দেখতেছেন সবাইকে অনুরোধ করবো যে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য আরেক ভিডিওতে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।